জয় গৌর, জয় নিতাই। আজ 26শে শ্রাবণ 1432 ও 12ই আগস্ট 2025 মঙ্গলবার। আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের অষ্টম পরিচ্ছেদ, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথনের শ্লোক 12 থেকে 30। নারায়ণ হে নারায়ণ, ভবভয় হরে নম নারায়ণ। শ্লোক 12। সেই বনে কতক্ষণ করি নৃত্য গান, গোদাবরী পার হঙ্গা তাহা কইল স্নান। শ্লোকার্থ: সেই বনে কিছুক্ষণ নৃত্য গীত করার পর তিনি গোদাবরী পার হয়ে নদীতে স্নান করলেন। ইতি শ্লোক 12। শ্লোক 13। ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে, বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। শ্লোকার্থ: স্নান করার পর ঘাট থেকে কিছু দূরে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নাম সংকীর্তন করতে লাগলেন। ইতি শ্লোক 13। শ্লোক 14। হেনকালে দোলাই চড়ি রামানন্দ রায়, স্নান করিবারে আইলা বাজনা বাজায়। শ্লোকার্থ: সেই সময় বাদ্যযন্ত্র সহকারে দোলায় চড়ে স্নান করার জন্য রামানন্দ রায় সেখানে এলেন। ইতি শ্লোক 14। শ্লোক 15। তার সঙ্গে বহু আইলা বৈদিক ব্রাহ্মণ, বিধিমতে কইল তেহ স্নানাদি তর্পণ। শ্লোকার্থ: তার সঙ্গে বহু বৈদিক ব্রাহ্মণ এসেছিলেন। বৈদিক বিধি অনুসারে রামানন্দ রায় স্নান করলেন এবং তর্পণ করলেন। ইতি শ্লোক 15। শ্লোক 16। প্রভু তারে দেখি জানিল এই রাম রায়, তাহারে মিলিতে প্রভুর মন উঠি ধায়। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু বুঝতে পারলেন যে এই ব্যক্তি হচ্ছেন রামানন্দ রায় এবং তার সঙ্গে মিলিত হওয়ার জন্য মহাপ্রভু এতই ব্যাকুল হয়েছিলেন যে তার মন তার প্রতি ধাবিত হল। ইতি শ্লোক 16। শ্লোক 17। তথাপি ধৈর্য ধরি প্রভু রহিলা বসিয়া, রামানন্দ আইলা অপূর্ব সন্ন্যাসী দেখিয়া। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভুর মন যদিও রামানন্দ রায়ের প্রতি ধাবিত হয়েছিল, তবুও তিনি ধৈর্য ধরে সেখানে বসে রইলেন। তখন সেই অপূর্ব দর্শন সন্ন্যাসীকে দেখে রামানন্দ রায় তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। ইতি শ্লোক 17। শ্লোক 18। সূর্য শত সমকান্তি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। শ্লোকার্থ: শ্রীল রামানন্দ রায় দেখলেন, হরে কৃষ্ণ, শ্রীল রামানন্দ রায় দেখলেন সে সন্ন্যাসীর অঙ্গ কান্তি শত সূর্যের মতো উজ্জ্বল, পরনে তার অরুণ বসন, তার দেহ প্রকাণ্ড এবং সুবলিত এবং তার নয়ন যুগল পদ্ম ফুলের মতো। ইতি শ্লোক 18। শ্লোক 19। দেখিয়া তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবৎ নমস্কার। শ্লোকার্থ: সেই অপূর্ব সন্ন্যাসীকে দর্শন করে রামানন্দ রায় চমৎকৃত হলেন এবং ভূপতিত হয়ে তিনি তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। ইতি শ্লোক 19। শ্লোক 20। উঠি প্রভু কহে উঠো কহ কৃষ্ণ কৃষ্ণ, তারে আলিঙ্গিতে প্রভুর হৃদয় সতৃষ্ণ। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু তখন উঠে দাঁড়িয়ে রামানন্দ রায়কে বললেন, উঠো উঠো, কৃষ্ণ কৃষ্ণ বলো, এবং তাকে আলিঙ্গন করার জন্য মহাপ্রভুর হৃদয় সতৃষ্ণ হল। ইতি শ্লোক 20। শ্লোক 21। তথাপি পুছিল তুমি রায় রামানন্দ,
তেহ কহে সেই হং দাস শূদ্র মন্দ। শ্লোকার্থ, শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি রায় রামানন্দ? তিনি তখন উত্তর দিলেন, হ্যাঁ, আমি আপনার অতি মন্দ্র শূদ্র সেবক। ইতি শ্লোক 21। শ্লোক 22। তবে তারে কইল প্রভু দৃঢ় আলিঙ্গন, প্রেমাবেশে প্রভু ভৃত্য দোহে অচেতন। শ্লোকার্থ, শ্রী চৈতন্য মহাপ্রভু তখন নিবিড়ভাবে রামানন্দ রায়কে আলিঙ্গন করলেন এবং প্রভু ও ভৃত্য উভয়েই প্রেমাবেশে অচেতন হলেন। ইতি শ্লোক 22। শ্লোক 23। স্বাভাবিক প্রেম দোহার উদয় করিলা, দুহা আলিঙ্গিয়া দুহে ভূমিতে পড়িলা। শ্লোকার্থ, তখন উভয়েরই পরস্পরের প্রতি স্বাভাবিক প্রেমের উদয় হলো এবং তারা পরস্পরকে আলিঙ্গন করে অচেতন হয়ে ভূমিতে পড়লেন। তাৎপর্য, শ্রীল রামানন্দ রায় হচ্ছেন শ্রীমতী রাধারানীর সখী বিশাখা দেবীর অবতার। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধাকৃষ্ণের মিলিত প্রকাশ। তাই বিশাখা দেবীর প্রতি রাধাকৃষ্ণের এবং রাধাকৃষ্ণের প্রতি বিশাখা দেবীর যে স্বাভাবিক প্রেম, তারই উদয় হল। ইতি শ্লোক 23। শ্লোক 24। স্তম্ভ সেদ অশ্রু কম্প পুলক বৈবর্ণ, দুহার মুখেতে শুনি গদগদ কৃষ্ণবর্ণ। শ্লোকার্থ, তারা যখন এইভাবে পরস্পরকে আলিঙ্গন করলেন, তখন স্তম্ভ সেদ অশ্রু কম্প পুলক বৈবর্ণ ইত্যাদি সাত্ত্বিক বিকার সমূহ দুজনের অঙ্গেই দেখা দিল এবং দুজনেরই মুখে গদগদ স্বরে কৃষ্ণ নাম উচ্চারিত হতে লাগল। ইতি শ্লোক 24। শ্লোক 25। দেখিয়া ব্রাহ্মণগণের হইল চমৎকার, বৈদিক ব্রাহ্মণ সব করেন বিচার। শ্লোকার্থ, তা দেখে বৈদিক ব্রাহ্মণেরা চমৎকৃত হলেন এবং তারা সকলে তখন বিচার করতে লাগলেন। ইতি শ্লোক 25। শ্লোক 26। এই তো সন্ন্যাসীর তেজ দেখি ব্রহ্ম সম, শূদ্রে আলিঙ্গিয়া কেনে করেন ক্রন্দন। শ্লোকার্থ, আমরা দেখতে পাচ্ছি যে এই সন্ন্যাসীর তেজ ব্রহ্মজ্যোতির মতো, কিন্তু শূদ্রকে আলিঙ্গন করে কেন তিনি ক্রন্দন করছেন। ইতি শ্লোক 26। শ্লোক 27। এই মহারাজ মহাপণ্ডিত গম্ভীর, সন্ন্যাসীর স্পর্শে মত্ত হইলা অস্থির। শ্লোকার্থ, আর এই মহারাজ রামানন্দ রায়, তিনি মহাপণ্ডিত এবং গম্ভীর, কিন্তু এই সন্ন্যাসীকে স্পর্শ করে কেন তিনি এইভাবে উন্মত্ত এবং অস্থির হলেন। ইতি শ্লোক 27। শ্লোক 28। এই মতো বিপ্রগণ ভাবে মনে মন, বিজাতীয় লোক দেখি প্রভু কইল সম্বরণ। শ্লোকার্থ, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের আচরণ দর্শন করে বৈদিক ব্রাহ্মণেরা যখন এইভাবে চিন্তা করছিলেন, তখন বিজাতীয় লোক দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভাব সংবরণ করলেন। তাৎপর্য, রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অতি অন্তরঙ্গভাবে সম্পর্কিত ছিলেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে সজাতীয় রূপে গ্রহণ করেছিলেন, কিন্তু সেই ব্রাহ্মণেরা ছিলেন বৈদিক কর্মকাণ্ডের অনুগামী। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত হওয়া দূরে থাকুক, তারা শুদ্ধ ভক্তও ছিলেন না। সুতরাং তারা বিজাতীয় অর্থাৎ অভক্ত। কেউ অত্যন্ত বিদ্বান ব্রাহ্মণ হতে পারেন, কিন্তু তিনি যদি ভগবানের শুদ্ধ ভক্ত না হন, তাহলে তিনি বিজাতীয় অর্থাৎ ভগবান তাদের আপনজন বলে গ্রহণ করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায় যদিও ভাবাবিষ্ট হয়ে পরস্পরকে আলিঙ্গন করেছিলেন, তবুও কিন্তু সেই বিজাতীয় ব্রাহ্মণদের দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু তার অপ্রাকৃত ভাব সংবরণ করলেন। ইতি শ্লোক 28। শ্লোক 29।
সুস্থ হঙ্গা দুহে সেই স্থানেতে বসিলা, তবে হাসি মহাপ্রভু কহিতে লাগিলা। শ্লোকার্থ: সুস্থ হয়ে তারা দুজনে সেখানে বসলেন এবং মৃদু হেসে শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন। ইতি শ্লোক 29। শ্লোক 30। সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণে, তোমারে মিলিতে মোরে করিল যতনে। শ্লোকার্থ: সার্বভৌম ভট্টাচার্য আমাকে তোমার গুণের কথা বলেছেন এবং তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমাকে বারবার অনুরোধ করেছেন। ইতি শ্লোক 30। নারায়ণ হে নারায়ণ, ভবভয় হরেণম নারায়ণ। হরে কৃষ্ণ। জয় গৌর, জয় নিতাই।